লেফটেন্যান্ট ছিল মা বাপের মতো। লিটারালি একটা মেয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, তাদেরকে বলতে রাখতো। অথচ এখন সবাই হয়ে গেছে ভিত্তি, সবাই টাকা করে ছাত্রলীগ করেছে। এই সমস্ত কথাগুলো আমরা দেখতে পাচ্ছি হলগুলোকে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা এই সময় ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো ধরনের লেনদেন বা আদাদের কারণে নিজের সন্ত্রাসীদের পুনর্বাসনে সাহায্য করছেন, আপনারাও নিজের কৌশল, আপনারা সন্ত্রাসীদের দালাল, আপনারা সন্ত্রাসীদের চামচা। আপনাদের এই চামচামি, এই দালালির কারণে মেয়েরা কেন বিশ্ববিদ্যালয়ের বহুদিন কেউ কোনো ঘোষণা পায় না। আমরা বলতে চাই যে 15 জুলাই এবং তার আগে পরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের পক্ষ থেকে, প্রত্যেকটি হামলার বিচার এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা উন্নতি বিলম্ব ছাত্রলীগের ছত্রছায়াতে এক একজন যখন 5 বছর 6 বছর হলে থাকে, সেখানে গেস্টুর উপরে ছেলেদের উপর অত্যাচার করায়। আমরা এখানে সবাই যতজন আসতে চেয়েছিলেন সবাই আসতেও পারে। কেন লাগছে জানো? এই রাজু থেকে আজ থেকে 2 মাস কিছুদিন আগে, 2 মাস 10 দিন মতো আগে স্লোগান দেওয়া হচ্ছিল, হলের তলা ভাঙবো আমার ভাইদের আসবে। যখন রাজাকারের স্লোগান দেওয়ার কারণে হল পাড়াতে ছেলেদের হলগুলোকে তালা দিয়ে দেওয়া হলো, যখন আমরা বুঝতে পেলাম ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে আটকে রেখেছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটে যে 5টি নারী শিক্ষার্থীদের হল একযোগে তারা ভেঙে তারা রাস্তায় বের হয়ে আসে। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমরা তো তখন ভাবিনি যে মাঝরাতে আসে নেমে আসার কারণে আমাদের চরিত্রের ওপরে কোনো দোষ দেওয়া হবে কিনা, আমরা পুনরায় তারপরে হলে আবার ফিরতে পারবো। আমরা কিন্তু এক মুহূর্তে না ভেবে আমাদের ভাইদের নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নেমে এসেছি। দুঃখজনক বিষয় যে তারপরে আমরা কখনো আলাদা করে দেখি নাই মেয়েদের উপরে হওয়া কোনো অন্যায় নিয়ে শুধুমাত্র ছেলেরা দাঁড়িয়েছে এবং আন্দোলনে তারা সংহতি জানানো ছাড়া আর বেশি কিছু করেছে এরকম কাজ কখনো দেখছিলেন। কেন? হয়তো তাদের অনেক ধরনের ঘর রয়েছে, অনেক বাধা রয়েছে, কিন্তু যাদের আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল সে প্রশাসন কি করছে? সেজন্য প্রশাসন চুপ ছিল, আগে প্রশাসন চুপ। সাধারণ ক্ষমা, ফৌজদারি অপরাধ, এমনকি এমনও বলা হচ্ছে যে আবেগের বশে নাকি আমাদের উপর হামলা করা হয়েছিল। আবেগের বশে কি কখনো একটা মানুষকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া যায়? এখন সবাই হয়ে গেছে তাদের পর সন্ত্রাসী, সবাই হয়ে গেছে তাদের পরে সন্ত্রাসী। আমরা নিজের সন্ত্রাসীদের সঙ্গে একসঙ্গে ক্লাসে বসবো না, বসবো না, বসবো না। একই হলে নিজের সন্ত্রাসীদের সঙ্গে আমরা থাকবো না, থাকবো না, থাকবো না। যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, কোন শিক্ষক, কোন শিক্ষার্থী বা কোন দায়িত্বরত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতের ফলে নিজের সন্ত্রাসীরা পুনর্বাসিত হতে পারে, আমরা তাদেরকেও নিজের দোষর হিসেবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চাই। আমরা আজকে আমাদের এখান থেকে ঘোষণা দিতে চাই, অনতি বিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুন। যদি সেটা করা না চায়, বিশ্ববিদ্যালয়ের এবং ধীরে ধীরে সারা দেশের সকল নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে এবং একটি নারীও যতক্ষণ তার বিচার পাবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। আমরা আমাদের আন্দোলন যতদূর পর্যন্ত সম্ভব আমরা কভার করবো। প্রয়োজনে নারী শিক্ষার্থীরা ততদিন পর্যন্ত ক্লাসে ফিরবে না যতদিন পর্যন্ত না বিচার নিশ্চিত হচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই, নতুন বাংলাদেশে সকলের পরিবর্তনের পক্ষে কথা বলছে, আপনারা পরিবর্তনের পক্ষে এগিয়ে আসুন এবং নারী শিক্ষার্থীদের সাথে হয়ে যাওয়া ঘটনা বিচার নিশ্চিত করতে আমাদের সাহায্য করুন, আমাদের কাছে থাকুন। আমি আজকে আমার বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। সাংবাদিক ভাইরা যারা এসেছেন